নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। ফের সংবাদপত্রের শিরোনামে একেবারে উঠে এলো মালদার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকশীর নাম। তিনি তার সভা থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সংহতি সভা থেকে হুঙ্কার দিচ্ছেন যে সকল ব্যক্তিত্ব তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে তাদের মাথার খুলি একেবারে ভেঙে দেওয়া হবে, এমনই হুঙ্কার ছাড়লেন তিনি। এর পাশাপাশি মালদায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এলে গাড়ি থেকে তার মাটিতে পা নামাতে দেবেন না, এমনও কিন্তু কথা তিনি বললেন। এর পাশাপাশি ঠিক কি বলছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকশী ছাড়া এর পাল্টা বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাবো। আর গুলি থেকে আজকে বিজেপির লোকদেরকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে তারা বিভিন্ন ধরনের অশ্রাব্য বক্তব্য রাখছে, অশালীন বক্তব্য রাখছে, যেটা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে এবং সেখানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা কিছু পরোয়া না করে মানুষের লাশের উপর দিয়ে নবান্নর ক্ষমতা দখল করতে চায়। আমাদের বক্তব্য, যে মাথার ভিতরে এই ধরনের শয়তানি বুদ্ধির প্রশ্রয় করেছে, ঘর তৈরি করেছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে, যাতে শয়তানরা সেখানে প্রশ্রয় দিতে না পারে, পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত করতে না পারে। হিংসার রাজনীতির কথা বলছেন বারবার। শান্তি, যে বাংলা শান্তিতে থাকে, মমতা ব্যানার্জির হাত ধরে যে বাংলা শান্তিতে রয়েছে, সেই বাংলায় হিংসার কথা বলছেন, সেটা দল বিরোধী কাজ হচ্ছে না। আমরা হিংসার কথা একবারও বলি। আমি বলছি গণতান্ত্রিক হাতড়া দিয়ে মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের, যারা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে। হ্যাঁ, মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের, যারা সর্বক্ষণ ধরে পশ্চিমবঙ্গের সভ্যতাকে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে ক্ষমতার লোভে, শুধু ক্ষমতা দখলের লোভেই প্রচেষ্টাটা করছে। তাদের মাথার খুলি আজকে বলছি, এখনও বলছি, সব দিনই বলবো, সেই মাথার খুলি রাখা যাবে না যে মাথার খুলি মানুষকে বিভ্রান্ত করে, বিব্রত করে, মানুষকে ধ্বংসের মুখে নিয়ে চলে যায়। মালদার মানুষ করবে, জনসাধারণ করবে, সাধারণ মানুষ করবে। বিরোধী দলনেতা বলেছে যে ক্ষমতায় আসলে আপনাকে দুদিনের মধ্যে জেলে ঢুকাবে, আপনি বললেন তাকে মালদার মাটিতে পা রাখতে দেবো না, কেন বললেন এটা? যেভাবে তারা মানুষকে বিব্রত করছে, যেভাবে মানুষের বিদ্বেষের রাজনীতি করার চেষ্টা করছে, এই ধরনের একটা বিদ্বেষ সম্পূর্ণ মানুষ, সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন মানুষ, ধর্ম নিরপেক্ষতা ধ্বংসকারী মানুষ, তাদেরকে মানুষই মালদার বুকে পা রাখতে দিবে। আর আমাকে জেল খাটানোর কথা তিনি বলছেন, তার হিম্মত থাকলে তিনি ট্রাই করে দেখবেন। তিনি তো পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন, কখন কি বলছেন তার ঠিক নেই। আমি তো এর আগে বলেছিলাম, আজকেও আপনাদেরকে বলছি যে খুব দ্রুত গতিতে তার মাথা দেখানো উচিত। আমি আগে বলেছি, আজকেও বলছি, যদি কেউ না দেখাতে চায় আমাদের কাছে আসুন। আমাকে তিনি বলছেন আমি গেট খুলতাম, তিনি অনেক জায়গায় বলছে তার গেট খুলে তাকে নামাতাম গাড়ি থেকে। এবার তাকে গাড়িতে করে নিয়ে গিয়ে তাকে রাঁচি থেকে মাথাটাও দেখিয়ে আমি নিয়ে আসবো। বলছি, আপনি বললেন সিপিএম কংগ্রেসকে টাকা সাপ্লাই করছে হচ্ছে বিজেপি, কেন বললেন এটা? একবারে সত্যি বলেছে, কারণ সিপিএম নিজেও জানে যে আমার কিছু নাই পশ্চিমবঙ্গে, এসে শুধু তৃণমূল কংগ্রেসে গাল দেওয়া, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে গাল দেওয়া, তৃণমূলের নেত্রী, জননেত্রী, জনপ্রিয় নেত্রী, জননেত্রী, সকলের অন্তরের যিনি বাস করেন, তাকে অশ্রাব্য ভাষায় এই সিপিএমের কয়েকজন আটটা পাট্টা গায়ে বাছুররা গাল দিয়ে বেড়াচ্ছে। তো তাদের তো অস্তিত্ব নেই। তো তারা নিশ্চয় বিজেপির কাছ থেকে রাতের অন্ধকারে গোপন আঘাত করার মধ্য দিয়ে তারা সেখান থেকে অর্থ সাহায্য পাচ্ছে। তারা ছুটছে কি করে? তাদের তো অস্তিত্ব বিপন্ন, তারা ছুটছে কি করে? আমার মনে হয়েছে এটা ঠিক নাও হতে পারে। বলছি, সিপিএম কি ক্ষমতাসীন হচ্ছে, আবার ক্ষমতায় ফিরে আসতে চাইছে, আবার লড়াই। কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কারো মুন্ডুকে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন। এক বিশৃঙ্খল অবস্থা। তিনি এগুলো কিছু পারবেন না করতে, কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমরা বুঝে উঠতে পারি না। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন, তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন, কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে। কই, তিনি তো কিছু করে দেখাতে পারলেন না। তিনি এইসব কথা কেন বলেন, যেটা পারবেন না তিনি এত বড় বড় ঢক্কানি দান কেন করেন, এটা আমরা বুঝতে পারি না। তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান, তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন।